আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি গৌরব বোধ করি নারীর সেবার কাজ করে, নার্সিং করে সর্বত্র, আমার ঘরে, আমার বাইরে, আমার সমাজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সব হাসপাতালে তো বটেই। তো নার্সিং করে নার্স শুধু হাসপাতালেই তার সেবা প্রদান করে তা নয়, আমার ঘরে আমার স্ত্রী হিসেবে, আমার ভগ্নী হিসেবে, আমার মেয়ে হিসেবেও কিন্তু আমাকে সে সেবা করে। তো প্রথমে এই যে ফুল দিয়ে আমাকে বরণ করা হলো, আমি আনন্দিত। এই পুষ্পস্তবকটি আমার এক ছাত্রকে আমি উপহার দিয়েছিলাম। সে খুব উচ্চপদস্থ কর্মকর্তা, তার জন্য গাড়ির ব্যবস্থা আছে, সমস্ত শান সহকার আমার ছাত্র। আমি নাম বললে হয়তো অনেকে চিনে ফেলতে পারে, আমি নাম বলবো না। তাকে যেয়ে বললাম যে এই ফুলটি তুমি ঘরে নিয়ে যাও, নিয়ে বৌমাকে দিও। আমার বলছে স্যার আপনি নিয়ে যান। তা আমি বললাম না, আমি যাকে দেব সে নেই, মানে আমার স্ত্রী 10 বছর আগে গত হয়েছে, তো সেজন্য তোমাকে দিলাম, বৌমাকে দেবে, দিয়ে কি করবা? আমি বললাম যে এইটা নিয়ে বৌমার মুখের কাছে এরকম ধরবা, ধরে বলবা তুম ফুলো সে হাসিন, তুম ফুলো সে হাসিন। এখন সে অত উর্দু বোঝে না, বললো স্যার এর বাংলা কি হবে? আমি বললাম যে তুমি বৌমাকে বলবা তুমি ফুলের চেয়ে সুন্দর। হ্যাঁ স্যার ঠিক আছে, তুমি ফুলের চেয়ে সুন্দর, তুম ফুলো সে হাসিন। তো পরদিন আমাকে মোবাইল করে খুব আনন্দে আত্মহারা হয়ে বলছে, স্যার এই ফুল আপনার বৌমাকে আমি দিয়েছি। আমি বললাম খুব ভালো কাজ করেছো, উস্তাদের আদেশ একটা পালন করেছো, মান্য করেছো, ভালো। তা তুমি কিছু বলেছিলে বৌমাকে? বলনি? হ্যাঁ স্যার বলেছি। কি বলেছো? তা আমি বলছে স্যার আমি ফুল মুখ দিয়ে বললাম যে তুমি ফুলের চেয়ে সুন্দর। তা তুমি বলতে পেরেছো বৌমাকে? বললো হ্যাঁ স্যার পেরেছি। তা আমি বললাম তা বৌমা কি বললো? তা বৌমা হাসলো, বেশ ভালো কথা। এরপরে আমার সেই ছাত্র পদস্থ কর্মকর্তা আমাকে জানাচ্ছে যে স্যার আপনাকে ফোন দিয়ে বললাম যে তুমি ফুলের চেয়ে সুন্দর। তো বলছে তার স্ত্রীকে বলেছেন যে স্যার আমাকে শিখাই দিয়েছে, স্যার আমাকে ওটা শিখাই দিয়েছে। মানে ভাব দেখালো যে আমি তোমার সাথে তো বেয়াদবি কোনোদিন করিনি, তো আমি প্রথম বেয়াদবি করলাম, আমার উস্তাদ আমাকে শিখাই দিয়েছে, তা আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি। এইটা বিষয়, অর্থাৎ আমাদেরকে সবাইকে তার কাজের স্বীকৃতি দিতে হবে, কাজের স্বীকৃতি দিতে হবে এখানে। তো সেখানে দেখা হলো যে নারী নির্যাতন, আমি যেটা বুঝেছি নারী নির্যাতন, নারীর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বিভিন্নভাবে, তার স্বামীর অধিকার থেকে, পারিবারিক অধিকার থেকে, এবং এর ফলে সমাজের অবস্থাতেও এরকম তাকে বঞ্চিত করা হয়েছে। সেখানে আমি আমন্ত্রিত। তো সেখানে আমার বক্তৃতায় আমি বললাম যে নারীর অধিকার সবচেয়ে বেশি। আমি বললাম আল্লাহ রসুল ইসলাম নারীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ অধিকার তাকে দিয়েছে। আমি সংক্ষেপে বলছি যে নারী তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে, স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী হবে, 2 জায়গা থেকে সম্পত্তি পাবে। এরপরে স্বামীর কাছ থেকে তার আহার বাসস্থান ফ্রি, ভরণ পোষণ ফ্রি, আহার বাসস্থান ফ্রি, তার যা প্রয়োজন সব ফ্রি, এবং তাকে সম্মানের সাথে রাখতে হবে। আর এই যে স্ত্রী, কোনো দায়িত্ব, আর্থিক দায়িত্ব তার নেই। যদি স্ত্রী কোনো চাকরি করে, সেই চাকরির অর্থ যদি সংসারে স্বামীকে ইচ্ছে করে দেয় তাহলে নেওয়া যাবে, নইলে নেওয়া যাবে না। ইসলামের বিধান হচ্ছে এটা। আল্লাহর পথে পরিচালিত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন জীবনের কাজ করে সেবা করা, শুশ্রূষা করা, মানুষকে সাহায্য করা, অনেক রকম কথা আছে। আমি শেষ করছি। আর একটি কবিতা আছে যার বাংলা হলো, জায়নামাজ আর তসবিহ দেখে খোদ ইলাহি ভুলবে না, মানব সেবার কমতি ছাড়া। সেবা করতে হবে, মহিলা সেবা করতে হবে, যে বিপদে আছে তাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। কাজেই আমি সবাইকে অনুরোধ করবো এটি মনে রাখার জন্য যে জায়নামাজ আর তসবিহ দেখে খোদ ইলাহি ভুলবে না, মানব সেবার কমতি ছাড়া বেহেশত দুয়ার খুলবে না। আল্লাহ সন্তুষ্টি তার মধ্যে রয়েছে। কাজে আমি দোয়া করব যে আল্লাহর রহমত, করুণা
নিরন্তর সকলের উপরে বর্ষিত হতে থাকুক। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাও। তোমাদের জীবনে সফলতা আসুক, আনন্দ আসুক, আল্লাহর সন্তুষ্টি আসুক। তোমরা আমার জন্য দোয়া করবা। আমি দোয়া চাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।